সো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম, কারণ এই ভিডিও দুটো আমি আগের বছরে তুলেছিলাম কিন্তু আমি পোস্ট করতেই ভুলে গেছি। আর যেহেতু কন্টেন্ট নেই তাই জন্য পোস্ট করছি। অ্যাকচুয়ালি আমি পোস্ট করবো ভেবেছিলাম, তারপর কিছু কিছু রিজনের জন্য আমি ভুলেই গেছি পোস্ট করতে। সো চলো ভিডিওটা শুরু করা যাক। একটা হচ্ছে স্পাইসি নুডলস, আর একটা আমি অনেকের চান্দ্রিয়াদার এক জায়গায় গেছিলাম। ফুড লেন কি বল, ফুড স্ট্রিট, তো ভুলে গেছি, নামটাও ভুলে গেছি। তো ওটা তো সকালে একটা এক্সট্রা স্পাইসি বারবিকিউ নুডলস নিয়ে এসেছিলাম। অ্যাকচুয়ালি এটা ম্যাগির মতনই, বাট একটু আলাদা। তার মধ্যে পেঁয়াজ, ক্যাপসিকাম, ভিনিগার, চিলি সস, সয়া সস এসব দিয়ে তাহলে এটা একটু স্পাইসিয়েস্ট নুডল করি, কারণ এটা আমার অনেক দিন ধরে খাওয়ার ইচ্ছা ছিল। তো এর মধ্যে অলরেডি একটা মশলার স্যাচে থাকে আর একটা তেল থাকে, যেটা অ্যাকচুয়ালি খুব ঝাল হয়। তো এখন আমি ম্যাগিটাকে, এটা অ্যাকচুয়ালি আটা ম্যাগি, তো এটাকে জলে আমি বয়েল করার জন্য দিয়ে দিয়েছি। বয়েল হয়ে গেলে জলটা স্ট্রেন করে দেবে, নাহলে পুরোটা গলে যাবে। আর তারপর এর মধ্যে তেল, সয়া সস, ভিনিগার, পেঁয়াজ রসুন, পেঁয়াজ রসুন, ক্যাপসিকাম সব দিয়ে ওই স্পাইসি যে স্পাইস প্যাকেটটা আছে ওটা দিয়ে ভালো করে ভেজে নেবে, তাহলেই এটা রেডি। যে বললাম সয়া সস, টমেটো সস, তারপর ভিনিগার, ওইগুলো একটা মিক্সচার বানিয়ে ওর মধ্যে একটু গোলমরিচ দিচ্ছি, বিকজ গোলমরিচ ছাড়া আমার ভালো লাগে না। তো গোলমরিচ দিয়ে আমি ওটাকে ওর মধ্যে দিয়ে দিই। এবার ভালো করে ভেজে নেবো যাতে জলটা শুকিয়ে যায়। তো স্পাইসিয়েস্ট ম্যাগিটা এখন রেডি, আর এটা খেয়ে দেখি। আর হ্যাঁ, আমি খাওয়ার জন্য চপস্টিক ইউজ করছি, বিকজ চাই না কেন, খুব ইচ্ছা করছে। তো রান্না হয়ে গেছে, এখন খাওয়ার পালা। খেয়ে দেখি আমি কতটা সহ্য করতে পারি, কারণ যারা আমায় চেনো তারা জানো আমি এক ফোঁটাও ঝাল খাই না। মিডিয়াম অবধি ঠিক আছে, সহ্য হয়ে যায়, বাট এটা হচ্ছে স্পাইসি, নট মিডিয়াম, হচ্ছে স্পাইসি। দেখি, তো খাই। তো অ্যাকচুয়ালি আমি ঝাল খাওয়ার পাবলিক না, এটা খেয়ে আমার বেশ ঝাল লেগেছে, দেখে এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছো। আর লিটারালি আমি ঘেমে যাচ্ছিলাম, এত ঝাল ছিল। হ্যাঁ, কিন্তু খেতে বেশ ভালো লাগছিল, বাট স্টিল আমার ঝালের টলারেন্সটা একদম জিরো। তো খাওয়া হয়ে গেছে, আর জিনিসটা হচ্ছে যে খাবার সময় ঝাল লাগুক না লাগুক, কিন্তু আফটার এফেক্ট আছে মারাত্মক। এখন ঝাল লাগছে, দেখো ঘামতেও পারছি, ঘেমেও যাচ্ছি অ্যাকচুয়ালি, এত ঝাল লাগছে না যে কি বলবো। এবার যাই, একটু দুধ খেতে হবে, নাহলে ঝালটা থামবে না। তো এই ভিডিওটা এতটাই। লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর দেখি এই চ্যালেঞ্জটাকে একটা স্কেল ওপরে নিয়ে যাবো পরের বার। তো টাটা, স্টে টিউন। অনিকেত এসে গেছে। কেমন চলছে? আমার চ্যানেল ভালোই চলছে। হ্যালো। তো চ্যানেল লিঙ্কগুলো ডিসক্রিপশনে থাকবে, তোমার সাবস্ক্রাইব করে নিও। এখন যাওয়া যায়, ভাইয়ের নতুন বাইক। চলো।
তো আমরা আস্তে আস্তে করে চলে এলাম সল্টলেকের দিকে। আর আর সায়েন্স সিটি বা আইটিসির পাশে যখন সানসেটটা দেখে না হেভি লাগে। আর সল্টলেক হচ্ছে সেক্টর 5 স্পেশালি আমাদের জন্য নস্টালজিক, বিকজ এখানেই আমাদের কলেজ ছিল আইআইএইচএম। যত বন্ধুত্ব এখান দিয়েই শুরু হয়েছে আমাদের। তো এসে বেশ নস্টালজিক লাগছে বল। হ্যাঁ, কিন্তু দোকানটা বন্ধ অ্যাকচুয়ালি, ওটা একটা বাজে জিনিস। কারণ এই দোকানে আমাদের ফ্রি পিরিয়ড থেকে শুরু করে এক্সাম টাইম সব কেটেছে। মানে এক্সাম টাইম বলতে এক্সামের আগে পরে বাঙ্ক না, মানে ছুটি দেওয়া ওইসব। হ্যাঁ, বাঙ্কও হতে অত ভদ্র ছিলাম না আমরা। যাই হোক, ওটা আমরা ইভেন্ট দিয়ে ম্যানেজ করতাম অনেক কিছু। মানে এসে বেশ নস্টালজিক লাগছে। এখনো চাঁদের পাত্তা নেই অ্যাজ ইউজুয়াল। ভাবলাম চাঁদে এসে না অন্য কেউ যাচ্ছে কাকা, দেখি চাঁদেরকে ফোন করি। তো এখন এট লাস্ট চান্দ্রে এসছে। কোনোদিনও টাইম মতন আসে না, না আগে আসতো না এখন আসে না ফিউচারে আসবে। বাট এখন বাইক এক্সচেঞ্জ হয়ে গেছে। অনিকেত পেলো চান্দ্রের স্কুটি আর চান্দ্রে নিয়ে গেছে অনিকেতের বাইক। আর অনিকেতকে দেখে মনে হচ্ছে ও তো টেনশনেই ভুগে মরে যাবে, বিকজ বাইকটা অনেক নতুন। আর এই ব্লগটা প্রায় আমি 1 বছর আগে শ্যুট করেছিলাম, বাট আমি ভুলে গেছিলাম দিতে। এই হয় মানে এলো দুজনে বেরিয়ে গেল, জানি না কে আসবে আগে। চান্দ্রেও আসতে পারে, অনিকেতও আসতে পারে, দেখা যাক কে আসে। দুটোই মানে কি বলবো, দুটোই হচ্ছে বুঝে না। তো সবার আগে অনিকেত তো চলে আসছে, আর ওই দিক দিয়ে ঠিক একই টাইমে মোস্ট প্রবাবলি চান্দ্রেও ঢুকছে। চান্দ্রই তো খুব মজা, কিন্তু অনিকেতের মুখের এক্সপ্রেশন দেখে আমি বুঝতে পেরেছি ওর কী চলছে ভেতরে। তো এখন আমরা যাচ্ছি সেন্ট্রাল মলের দিকে, যেখানে ফুড স্ট্রিটটা আছে। হ্যাঁ, এখন নামটা মনে এসছে, ফুড স্ট্রিট। তো ফুড স্ট্রিটে যাবো, এখানে কিছু খাওয়া দাওয়া করবো, আড্ডা মারবো। চান্দ্রের গিফট আছে, ওটাও দেবো। আর এটা অ্যাকচুয়ালি 1 বছর বলা ভুল, এটা হার্ডলি 9 মাস। কারণ আমরা চান্দ্রিকে 2 মাস পরে গিফট দিয়েছিলাম ওর বার্থডে। ওটা একটা আলাদা কাণ্ড, সেটা আমরা কোনদিন ফ্রি টাইমে বলবো। এমনিও চান্দ্রিক খেলিয়েছিল, আবার খেলাবে ব্লগটা দেখার পরে। তো চান্দ্রেই যেখানেই যাক ওকে ফটো তুলে দিতে হবে। সে মানে কি বলবো, একই জায়গা হোক কি নতুন জায়গা হোক, ওর জন্য ফটো তোলা ইজ লাইক আ রুল। তো আমরা তারপরে প্রথম গেছিলাম একটা সিওল ফুড ট্রাকে, ওইখান দিয়ে আমরা নিয়েছিলাম কর্ন ডগ। এটা খেতে ভালো ছিল, বাট আমার খুব একটা পছন্দ লাগেনি। কারণ আমি এর আগে পেন্টো থেকে না কোথায় খেয়েছিলাম, সেখানে খুব ভালো লেগেছিলো। তো এখন আমরা চান্দ্রের গিফটটা দিচ্ছি, আর ও খুবই খুশি। আর অ্যাকচুয়ালি ভুলে গেছি, কিছু মেকআপ রিলেটেডই কিছু ছিল, যেটা ওর খুব দরকারও ছিল আর ওর খুব পছন্দও হয়েছিল। তো এখানে পিছনে এত গান বাজছিল যে আমি নিজের ভয়েস তো রেকর্ড করেছিলাম, বাট ওটা দেওয়া যাবে না, বিকজ কপিরাইট স্ট্রাইক পড়ে যাবে। আর অ্যাকচুয়ালি গিফটগুলো একটা ফেস মাস্ক মতন ছিল, একটা পাউচ ছিল ওই ব্লাশেস এন্ড অল রাখার, আর আরেকটা কী ছিল এখন মনে নেই। তো এখন খুলছে একবার। হ্যাঁ, লিপস্টিক না আইলাইনার কিছু একটা ছিল, আই গেস লিপস্টিক ছিল, ঠিক মনে নেই আমাদের। তো লাইফে প্রথমবার আমরা কাউকে কাজের গিফট দিয়েছিলাম, মানে আমি আর অনিকেত। তাহলে অনিকেত কমেন্ট করে জানিয়ে দিস কী দিই আমরা গিফটে, ঠিক আছে? তো এখন অ্যাকচুয়ালি আমরা একটা এতে এসেছিলাম, ওইখানে একটা দোকানে। আর এখানের, হ্যাঁ দেখতে পাচ্ছ রয়্যাল চিকেন নাম নাকি, এইখানে চিকেন পকোড়া নিয়েছি, ফ্রাইজ মতন নিয়েছিলাম, যেটা বেশ দারুণ ছিল। এটা হচ্ছে কর্নডগ, এটা হচ্ছে চিজ কেক, আর এটা হচ্ছে চিকেন ফ্রাইজ। বেশ অনেকটা দিয়েছে, আর খেতে জাস্ট দারুণ ছিল, দারুণ মানে জাস্ট দারুণ। তো
তো ফেরত গেলে আমি কিছু খাই না খাই, আমি ওই চিকেন পকোড়া বা চিকেন ফ্রাই ওটা খাবো, বিকজ ওটা আমার মুখে লেগে রয়েছে। আর আমরা ফিরতে ফিরতে আইটিসির সামনে দিয়ে আসছি। আইটিসিতে রাত্রিবেলা যা দারুণ লাগে দেখতে, কোনো কথাই হবে না। তো আইটিসি থেকে সোজা চললাম বাড়ির দিকে। আবার দেখা হবে নতুন ব্লগে। তো আজকে ভিডিওটা কেমন লাগলো বলো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করে দিও তোমরা কে কে এই ফুড স্টল বা ফুড স্ট্রিট যাই নাম হোক, মনে নেই এখন, ওখানে গেছো আর কেমন লেগেছে তোমাদের জানিও। আর এখন কি কি চেঞ্জেস হয়েছে সেটাও জানিও, কারণ আমার বহুদিন হয়ে গেছে যাওয়া হয়নি। আশা করি একবার যাবো আবার। লোকেশন বলতে গেলে সেন্ট্রালের ঠিক পাশে, সেন্ট্রাল মল যেটা তার থেকে একটুখানি ওর গায়ে লাগে এক্স্যাক্টলি। তো এইখানেই হচ্ছে। আর ওখানে একটা শান্তিনিকেতন এরকম সোনাঝুরি হাট বসে, সেম হাটও বসে, এই ভালো জায়গা। সো দেখি আবার যাওয়া হবে। আর হ্যাঁ, স্পাইসি নুডলটা কে কে ট্রাই করেছে, কারণ এটা আমার একটা বন্ধু অলরেডি ট্রাই করেছে, শিল্পী বলে। ওর থেকেই আমি ইন্সপায়ার্ড হয়ে ট্রাই করেছি। আর দেখি কেমন, আর কিছু ট্রাই করলে নতুন এই কিমচি ফিমচি, সো সেটাও দেখাবো। সো দেখা হবে নতুন ব্লগে। ও হ্যাঁ, 300 করিয়ে দে 2024-এর শেষের মধ্যে। আর দেখা হবে নতুন ব্লগে। সো টাটা।